পশ্চিমবঙ্গে ট্রাস্ট রেজিস্ট্রেশন কিভাবে আপনারা নিজেরাই নিজেদের ট্রাস্টকে রেজিস্ট্রেশন করবেন। দেখুন, ট্রাস্ট হচ্ছে একটা ভেরি ইজিয়েস্ট ওয়ে। ফার্স্ট ট্রাস্ট রেজিস্ট্রেশন করার আগে কিছু কিছু জিনিস আপনাকে জানতে হবে, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে আপনার ট্রাস্টটা নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। কোনো কনসালট্যান্ট বা কোনো দালালকে ধরতে হবে না। আর আইনজীবীর সাথে পরামর্শ করতেই পারেন, কারণ আইনজীবী আপনাদেরকে লিগ্যাল ওয়ে অলওয়েজ দেবে, এবং যে কোনো প্রবলেমের জন্য আইনজীবী একমাত্র আপনাকে সেভ করতে পারে, কোনো দালাল কিন্তু পারবে না। তো সেখান থেকে আপনারা তাদেরকে এড়িয়ে চলবেন। তো যদি নিজের ট্রাস্ট রেজিস্ট্রি করার থাকে সেটা আপনারা নিজেরাই করতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই রেজিস্ট্রেশনটা করবেন। ফার্স্ট জানতে হবে ট্রাস্ট রেজিস্ট্রেশনটা যে গভর্নিং ল সেটা কি। সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1882। এবার জানতে হবে ওই ট্রাস্ট রেজিস্ট্রিটা কোথা থেকে হয়। ট্রাস্ট রেজিস্ট্রি যে কোনো রেজিস্ট্রি অফিস থেকে হয়। তো বিশেষ করে যেটা আমাদের কলকাতা, কলকাতা অ্যাডিশনাল রেজিস্টার অফ অ্যাসুরেন্স, ওটা কলকাতার মেন অফিস, মানে পুরো ওয়েস্ট বেঙ্গলের মেন অফিস। তো ওখান থেকে আপনারা আপনাদের ট্রাস্টকেও রেজিস্ট্রি করতে পারেন। এবং এই ট্রাস্ট রেজিস্ট্রি করতে গেলে কতজন মেম্বার লাগে এবং কী কী ডকুমেন্টস লাগে। ট্রাস্ট রেজিস্ট্রি যদি আপনি করতে চান সেক্ষেত্রে মিনিমাম 2 or 3 মেম্বার্স হলে বেটার হয়। তো এই ট্রাস্টের বিভিন্ন কনসেপ্ট আছে, প্রাইভেট ট্রাস্ট, পাবলিক ট্রাস্ট। এবার এই যে প্রাইভেট ট্রাস্টটা কী আর পাবলিক ট্রাস্টটা কী। দেখুন, প্রাইভেট ট্রাস্ট হচ্ছে কোনো একটা ব্যক্তিগত কারোর কোনো প্রপার্টিকে মেনটেন করার জন্য বা কোনো অ্যাক্টিভিটিস থাকে যেটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত। আর একটা পাবলিক ট্রাস্ট হয় যেটা হচ্ছে কি তাদের মোটিভ বা তাদের উদ্দেশ্য ফর দ্য পাবলিক বেনিফিশিয়াল যেখানে থাকে, বা সেখানে বিভিন্ন চ্যারিটি এই সমস্ত কাজগুলো হয়ে থাকে, কার্যকলাপগুলো। তো সেইগুলো বেসিক্যালি পাবলিক ট্রাস্টই হয়। তো এবার আপনাকে দেখতে হবে আপনি কী ধরনের অ্যাক্টিভিটিস সেখানে আপনারা রান করবেন। সেটা স্কুল কলেজ হতে পারে, অনেকে মন্দির মসজিদ করতে পারে, অনেকে বিভিন্ন বৃদ্ধাশ্রম বা বিভিন্ন অনাথ আশ্রম বা বিভিন্ন চাইল্ড সোশ্যাল ডেভেলপমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো কিন্তু এই ট্রাস্ট ডিডের মাধ্যমে করে। তো আপনাদেরকে আগে দেখতে হবে একটা ট্রাস্ট ডিড ড্রাফটিং করতে হবে। সেই ট্রাস্ট ডিডে একটা ট্রাস্ট নাম আপনাদেরকে চুজ করতে হবে, এবং সেটার একটা অফিস অ্যাড্রেস লাগছে, এবং যে মেম্বারগুলো থাকছে যদি তার কোনো ডিজিগনেশন থাকে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, সেটাও আপনারা সেখানে রাখতে পারেন। তো এই দিয়ে একটা ডিড ড্রাফটিং করে নিতে হবে, এবং সেই ডিড ড্রাফটিং ও ফরম্যাট আপনারা wbregistration.gov.in এ সেখানে পেয়ে যাবেন। তো ডিড ড্রাফটিং করে নেওয়ার পরে রেজিস্ট্রি অফিসে সাবমিট করতে হবে ফর দ্য কোয়ারি। আপনাদের ফার্স্ট একটা কোয়ারি করতে হবে, সেই কোয়ারির জন্য ডিডটাকে সাবমিট করতে হবে, এবং ডিড কোয়ারি আর ডিড ভেরিফিকেশান হয়ে গেলে যে কোনো দিন একটা রেজিস্ট্রি ডেট ফিক্স করে যে সমস্ত স্যাটেলার অ্যান্ড ট্রাস্টি মেম্বার আছে তাদের সবাইকে প্রেজেন্ট হতে হবে। তাদের প্রেজেন্সে এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে, এবং আফটার রেজিস্ট্রেশন আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, একটা আইজিআর পেয়ে যাবেন। ওই আইজিআরটা সাবমিট করে আপনাকে ডিটটা ডেলিভারি করতে হবে। তারপর আপনারা আপনাদের ট্রাস্টের প্যান কার্ড করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনারা কিন্তু আপনাদের কার্যকলাপ করতে পারছেন। এইভাবে আপনি আপনার ট্রাস্টটাকে ইজিলি রেজিস্ট্রি করতে পারবেন, কোনো দালালের মাধ্যমে আপনাকে যেতে হবে না। আপনারা নিজেরা নিজেদের রেজিস্ট্রি করতে পারবেন। আর যদি আরও কিছু জানার থাকে এই ট্রাস্ট রেজিস্ট্রি বিষয়ে, তো অবশ্যই আপনি কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের আইনি দিক দিয়ে বিভিন্ন রকমভাবে সাহায্য করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ সতর্ক থাকবেন।